হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের তুলনায় মোটামুটি সুস্থ আছি এখন আলহামদুলিল্লাহ। আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি। আইমান খায়রুল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ডেইলি ব্লগে। আমার আজকের ভিডিওটি রোববারের হলিডে, তো এখানকার সানডেতেই হলো হলিডে। তো সানডের ভিডিও সকালে আর আমি ভিডিও করলাম না, সকালে চলে গেলাম পাকিস্তানি রেস্টুরেন্টে নাস্তা করার জন্য। তো ওইখান থেকে আসলাম, ওইখান থেকে এসে আমি দুপুরে রান্নাবান্না করব। তো আয়মান আসার সময় ঘুমিয়ে গেল, ওর বাবা সহ ও ঘুমাচ্ছে আর আমি এই ফাঁকে আমার কাজকর্মগুলো করে নিচ্ছি। তো আজ আমি গরুর মাংস রান্না করব একটু ভিন্ন ধরনের। প্রথমে আসলে কোনো মশলা বা হলুদ দিব না, আমি এখানে আদা রসুন বাটা পেঁয়াজ আর হলো এখানে টমেটো দিয়ে এটাকে ভালো মতো নেড়ে তারপরে সব মশলা দিয়ে আসলে এটাকে রান্না করে নিব। আর পাশে যে রুই মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করে নিলাম। তো অলরেডি আমার আসলে রান্নাটা হয়ে গিয়েছে। আর এক পাশে আমি কাপড়গুলো ওয়াশে দিয়ে দিলাম। তো কাপড়গুলো ওয়াশে দেওয়ার পরে হলো আয়মান আর আয়মানের বাবা তো ঘুমাচ্ছে। আমি এক ফাঁক দিয়ে আসলে শুরুতেই দেখিয়েছি যে আমার আসলে একটা ব্যাংক কার্ড এসেছে। তো ব্যাংক কার্ড ভিসা কার্ডে এসেছে, ওইটাকে আমি রিসিভ করে নিয়ে এসেছি। যেহেতু আমি আগেই এই কার্ডের জন্য বিল পে করে দিয়েছি, তাই ওরা আমার নিচ চালায় যে এখানে গ্রাউন্ড ফ্লোরে যে মেল বক্সটা আছে আমাদের ফ্লোরের জন্য, সেইটাতেই আসলে ওরা রেখে গেল। তো এই যে অফ ক্যামেরাতে দুপুরের খাবার দাবার সবগুলো খেয়ে দিয়ে আমি বাসাটাকেও ক্লিন করে নিলাম। আয়মানের বাবা উঠলো, আয়মানকেও ফ্রেশ করে দিলাম। আর এখন চলে আসলাম বিকেলে নাস্তা তৈরি করার জন্য। তো আমি এখানে 3 ধরনের ফল কেটে নিলাম। আমি এখানে পেঁপে আর ড্রাগন আর আপেল কেটে নিলাম। আর এখানে আমি একটু চিকেন বল বানিয়ে নিলাম আয়মানের জন্য, সাথে আমরাও 2-1টা খেয়ে নিব। নাস্তা খাওয়ার পরে একটু বের হব আমরা। দুপুরের খাবার দাবারের পরে অফ ক্যামেরাতে আসলে ডিআইওয়াইতে গিয়েছিলাম। ওইখানে আমি আমার যে বারান্দাটা আছে সেই বারান্দাতে গাছ লাগানোর জন্য। তো ওইখানে গিয়েছিলাম টব আর কিছু মাটি আনার জন্য। তো আস্তে আস্তে আর কি গাছ লাগাবো চিন্তা আছে, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ডিআইওয়াইতে গিয়েছিলাম অফ ক্যামেরাতে, ওইটার ক্যামেরাবন্দি করিনি। ডিআইতে আসলে আমি সবসময় যাই, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো যখন আমি কাপড়গুলো দিচ্ছিলাম তো ভাবলাম আর কি যে ওই পাশটাতে আসলে পানি পড়ে আমার ওয়াশিং মেশিনের নিচেরটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এখন ওয়াশিং মেশিনের জন্য 4টা যে নিচে দেওয়ার জন্য নিয়ে আসলাম উঁচু করে রাখার জন্য। আর এখানে মাটি নিয়ে আসলাম, একটা কোনা নিয়ে আসলাম, আর এখানে এই যে টপ নিয়ে আসলাম, আর পানি দেওয়ার জন্য স্প্রে বোতল নিয়ে আসলাম। তো এখন আবার আমরা বের হব আর একটা শপে যাব। তো এখানে আসলে একটু দামটা বেশি মনে হয়েছে ডিআইওয়াইতে। তো এই যে এদিক দিয়ে আমি ওয়াশিং মেশিনটাকেও সেট আপ করে নিলাম, এখানে নোংরা ছিল এগুলোকেও ক্লিন করে নিলাম। আর এই যে সকালে যখন আমরা নাস্তা খেতে গিয়েছিলাম পাকিস্তানি রেস্টুরেন্টে, তো ওইখানে একটা পাশে তেঁতুল গাছ ছিল, আয়মানের বাবা একটু ঝাড় দিল আর তেঁতুল পড়লো। তো আমি ওইগুলো নিয়ে আসলাম, ওইখানেও খেয়েছি আর বাসায়ও নিয়ে আসলাম। তো এই যে চলে আসলাম এখানে ইকো শপে, আমাদের বাসা থেকে বেশি একটা দূর না। এখানে সব কিছুই আসলে 2 টাকা 40 সেন্ট, 2 রিঙ্গিত 40 সেন্টের আর কি এই শপটা। সব কিছুই পাওয়া যায় এখানে, ছোট বড় সব কিছু 2 টাকা 40 পয়সা, এখান থেকে সব কিছুই পাওয়া যায়। তো এখানে চলে আসলাম, আমি একটু আপনাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি। এখানে এমন কোনো কিছু নাই সংসারের, পড়াশোনার, একদম A to Z সব কিছুই পাওয়া যায় খুবই কম মূল্যের। তো আমি আরও একদিন সময় করে আসবো। আয়মান আসলে ঘুমিয়ে গিয়েছে আসতে আসতে। তো আয়মানকে কোলে নিয়ে একটু ক্যামেরা করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করলাম। আর হলো এখান থেকেও মাটি নিব, টব নিব। তো ডিআইওয়াইতে এখানের তুলনায় 2-1 টাকা বেশি, তো এখান থেকে নিলে আমাদের সেভই হবে। তো আয়মানের বাবা বলল এখন কিছু নাও, পরে আবার এসে নিয়ে যাব ইনশাল্লাহ, নেক্সট সানডেতে আমরা আসব। আর পাশে আরও একটা এখানে নার্সারি আছে, তো নার্সারি থেকেও গাছ নিব। আর এখানে মূলত আসার কারণ হলো এখান থেকে বিভিন্ন সবজির বীজ নিব। তো আসলে বীজের জন্য আসছি, তেমন একটা বীজ এখান থেকে পাইনি, যা পেয়েছি সেগুলো নিয়েছি।
আর এই যে দেখুন সব কিছু আছে এখানে, তো এত কম মূল্যের এখানে। আর এখানে এই যে সব সবজির বীজ, তো আমরা যে যে সবজির বীজ মানে চেয়েছি সেগুলো আর কি পাই নাই, তো এখান থেকে চলে আসলাম। আর এই যে এটা হলো পরের দিনের ভিডিও, তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে এখানে আমি লাল শাক, ধনেপাতা, বেগুন আর হলো কাঁচা মরিচের বীজ এগুলো নিয়ে এসেছি। আর আমি যে পেঁপেটা কেটেছিলাম সন্ধ্যা খাওয়ার জন্য, পেঁপের কিছু বীজ হয়েছিল, সেটাকেও আমি টিস্যু দিয়ে ওইটাকেও বীজ আসার জন্য সংরক্ষণ করে রেখেছি। ওইটাও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এই যে বিভিন্ন ধরনের বীজ আনলাম, আর এখানে ধনেপাতাটাও ভিজিয়ে রাখবো। আর আইমানের মাথায় এত পরিমাণ অ্যালার্জি, পুরো শরীরে অ্যালার্জি, মাথায়ও। ছেলে সারা রাত ঘুমাতে পারে না, মাথা শুধু আর ওর ইচি ভাব। তো ওর মাথা চুলটাকেও কেটে দিলাম। আর এদিক দিয়ে এই যে ধনেপাতাটা ভিজিয়ে রাখলাম, যে ধনেপাতার বীজটা, এটা 24 ঘন্টার জন্য। তো আইমানের চুলটাও কেটে দিয়ে ওকে ফ্রেশ করিয়ে নিলাম। আর এখানে আমি বেগুন আর মরিচের যে বীজগুলো সেগুলোকে একটু রোদের তাপের জন্য রেখে দিলাম, এগুলোকে আমি ভিজিয়ে রাখবো। পরে আপনাদের সাথে আসলে সবগুলো আমি একের পর এক শেয়ার করব। আর বারান্দাটাকেও আমি পুরোটা ক্লিন করে নিয়েছি। বারান্দায় আমার যে চেয়ারগুলো ছিল সেগুলোকে আমি গুছিয়ে রেখে দিলাম। আর দেখুন আইমারের মাথায় কি পরিমাণ অ্যালার্জি। তো এই যে আমি বারান্দাকেও গুছিয়ে নিলাম, আর এখন এগুলোকে এক সাইড করে নিব। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।